এবার একটু ইফতার বাজার থেকে ঘুরে আসবো। সহকর্মী রনি মিয়াজি পঞ্চগড়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। রনি, যেহেতু ইফতারের খুব বেশি সময় বাকি নেই, পঞ্চগড়বাসীর ইফতারের কোন আইটেমগুলোর প্রতি বেশি চাহিদা থাকে একটু জানাবেন। যে সারা দেশের ন্যায় উত্তরে জেলা পঞ্চগড়ে কিন্তু ইফতার বাজার জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ে একটি তেঁতুলিয়া বাজার। এখানে যত দিন যাচ্ছে ততই কিন্তু ইফতার সামগ্রীর দোকানগুলো জমে উঠতে শুরু করেছে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে প্রথম দিকে পঞ্চগড়ে ইফতার বাজারগুলোতে জমজমাট ছিল, কিন্তু এখন কিছুটা কম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের, এবং তারা বলছেন যে গত কয়েকদিনের মধ্যে আবার জমতে শুরু করবে। তো এখানে আমরা দেখছি যে পঞ্চগড়ে তেমন ঐতিহ্যবাহী খাবার না থাকলেও কিন্তু আমরা দেখছি ছোলা, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি, জিলাপি সহ বিভিন্ন রকমারি খাবার নিয়ে কিন্তু বসেছেন এখানে। আমি যে তথ্য জানিয়ে রাখি, পঞ্চগড়ের 5 উপজেলার 43টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে যারা দোকানদার, রেস্টুরেন্টের মালিক, তারাই মূলত এই দোকানগুলো বসিয়েছেন। তারা চেষ্টা করছেন সুলভ মূল্যে ক্রেতাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিতে। তবে এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এবার একটু দাম বেশি, এবং তারা চাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেন এই খাবারগুলো তৈরি করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছেন সরকার এবং প্রশাসনের কাছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। ক্রেতাগুলো বলছেন যে বাজার যেন মনিটরিং করা হয়, এবং তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এবারে দাম কিছুটা বেশি রয়েছে। তবে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে তাদের বেশি দামে ক্রয় করার কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বৃষ্টি, আপনার মাধ্যমে ধন্যবাদ রনি।